নমস্কার, আমার নাম সুচেতা। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেই রেসিপিটির নাম হচ্ছে পাউরুটির ফিঙ্গার। ঘরেরই কিছু সামান্য সামগ্রী দিয়ে আমি জিনিসটা তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমার এই পাউরুটি ফিঙ্গার তৈরি করতে আমি আগে থাকতে সেদ্ধ আলু করে রেখেছিলাম। পাউরুটিগুলো বের করে রেখেছি। কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ধনেপাতা, নুন, চিনি, বিস্কুটের গুঁড়ো। আমার ঘরে টোস্ট বিস্কুট ছিল, সেটাকেই আমি গুঁড়ো করে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে রেখেছি। প্রথমে আমি যেটা করব, উনুনটাকে আমি ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সাদা তেলই ব্যবহার করব। অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম। এরপর আমি যেটা করব, এই ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। এই দুটোই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মিশিয়ে দেবো। খুব বেশি একটা তেল দেবেন না, অল্প তেলে কিন্তু এটাকে করতে হবে। আগে আমি সামান্য একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়েছিলাম, এখন আমি এতটা নুন দিলাম পরিমাণ মতো। এরপর যেটা দেব, পরিমাণ মতো চিনি, আর আগে থাকতে কেটে রাখা ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার মিশিয়ে নেব। আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি 5 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে এটাকে আমি রোল করব। যেটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম করে করে লম্বা লম্বা করে শেপ দেবো। এরকম ভাবে লম্বা লম্বা করে আমি শেপ দেবো। খুব জোরে প্রেসার দেবেন না, হালকা হালকা করে করে এরকম হালকা প্রেসার দেবেন। দিয়ে এরকম লম্বা লম্বা করে নেবেন। সব কটাকে আমি এরকম ভাবেই রোল করে নেব। সবকটাই আমার করা হয়ে গেছে। লাস্টেরটাও আমি একইভাবে কিন্তু করে নিচ্ছি। এরপর যেটা আমি করব, একটু হাতটা মুছে নিই। একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা আমি
পুরোটা দিয়ে দেবো। সামান্য একটু নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে আমি জল দেব, দিয়ে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। মিশ্রণটা আমার করা হয়ে গেছে। আমি এবার কড়াইটা উনুনে চাপাবো। তার আগে উনুনটা আমি আরেকবার ধরিয়ে নেব। উনুন ধরানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে যেটা আমাকে করতে হবে, আমি এই পাত্রে অল্প একটু জল নেব। জল নিয়ে এই পাউরুটিগুলোকে আমি হালকা করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে পুরো এটাকে এরকম ভাবে সেকে রেখে দিলাম। আবার আমি একইভাবে আর একটা পাউরুটি এরকম ভিজিয়ে নিলাম। একইভাবে কিন্তু আমি এরকম সেকে নিলাম। তারপর যেটা করব, যে আলুর রোলগুলো করে রেখেছিলাম সেটা এরকম ভাবে চাপা দিয়ে, আরেকটা এরকম ভাবে চাপা দিয়ে এটাকে ফিঙ্গারের শেপ আমি দিয়ে নেবো, হাত দিয়ে চেপে চেপে। দেখুন ওর একটা তৈরি হয়ে গেছে। এরকম একই পদ্ধতিতে আমি সবকটা কিন্তু করে নেব। একইভাবে কিন্তু সবকটা আমি এরকম জলে ছেঁকে নেব। আমি রেখে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি বাদ বাকি কাজটা কিন্তু করে নেব। একইভাবে আমি এর মধ্যে এটাকে ভরে দিয়ে এর উপরে আর একটা দিয়ে আমি এরকম চেপে দেবো। আমার 4টে করা হয়ে গেল। বাদ বাকিগুলো আমি পরে করব। আমার ঘরে টোস্ট বিস্কুট ছিল, সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেটা আমি করব, এর মধ্যে আমি একটুখানি এটাকে ডিপ করে নিচ্ছি। তারপর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এর উপর একটু ডিপ করে নিয়ে আবার আমি এই বিস্কুটের গুঁড়োর উপর ডিপ করে নিলাম। বিস্কুটের গুঁড়ো কেন দিচ্ছি, কারণ হচ্ছে এটা ক্রিপসি হবে, চারিদিকটা ক্রিপসি হবে, মচমচ লাগবে খেতে। আবার আমি একইভাবে প্রথমটা যেমন করলাম দ্বিতীয়টাও কিন্তু আমি একইভাবে করে নেব। সবগুলোই করা হয়ে গেল। আমার একটা বাকি আছে। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো এর মধ্যে। এগুলোর এক পিঠ হোক, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পিঠ একটু হালকা লাল হয়ে উঠুক, তারপর আমি উল্টিয়ে দেবো। পাউরুটি তো খুব নরম, খুব হালকা ভাবে আলতো ভাবে কিন্তু করে নিতে হবে এটা। এটাকেও আমি দিয়ে দিলাম। আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। উল্টিয়ে দিয়েছি। এই পিঠটা দেখুন লাল লাল হয়ে গেছে। আর একটু পর আমি নামিয়ে নেবো এটা। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এটাকেও তুলে নিলাম। এগুলোর সঙ্গে খাওয়ার জন্য আমি আগে থাকতে কেটে রেখেছিলাম টমেটো, একটু পেঁয়াজ, একটু লেবু, সাজানো হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। আমার পাউরুটির ফিঙ্গার তৈরি হয়ে গেল। বাচ্চা বড় সকলেরই কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে। একটু বাড়িতে বাচ্চাদের টমেটো সস বা কেচাপের সঙ্গে, ঝাল কেচাপের সঙ্গে একটু দেবেন, ভালো লাগবে অবশ্যই। আপনারা বাড়িতে এটা রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।